আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি সাংবাদিকবৃন্দ, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে। এই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যারা বাঙালি জনগোষ্ঠী রয়েছে, এই বাঙালি জনগোষ্ঠীরা এই পার্বত্য চট্টগ্রামে স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করার পরেও, একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরেও এখানে বাঙালিরা অনেক বৈষম্যের শিকার, অনেক মজলুম, যাদের উপর প্রতিনিয়ত জুলুম করা হচ্ছে। আমাদের এই বাংলাদেশ 1,47,000 বর্গ কিলোমিটার, তন্মধ্যে আমাদের পার্বত্য চট্টগ্রাম 13,300 বর্গ কিলোমিটারের এই জনপদ, এই অঞ্চল দেশের আয়তনে প্রায় 10% পার্বত্য জেলা সমূহ, পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। এখানে লোক সংখ্যা বসবাস করছে 12 লক্ষেরও অধিক। এই জনগোষ্ঠী, এই জনপদের মানুষ, যেখানে অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী বাঙালি বসবাস করছে, এখানে তাদের রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে প্রতিনিয়ত। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশবাসী, আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাচ্ছি যে আমরা বাঙালিদের অধিকার, বাঙালিদের তাদের চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এবং তাদের মৌলিক এবং রাষ্ট্রীয় অধিকারগুলো তারা প্রতিনিয়ত সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেখেন, তার কিছু নমুনা, কিছু আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব। এই পার্বত্য অঞ্চলে উপজাতি আর বাঙালি প্রায় সমান হওয়া সত্ত্বেও এখানে চাকুরির ক্ষেত্রে যে বৈষম্য আমাদের প্রতি, বাঙালিদের প্রতি করা হচ্ছে, দেখেন 3 জন এমপি এবং 4 জন প্রতিমন্ত্রী, যাহা উন্নয়ন বোর্ড, আঞ্চলিক পরিষদ, পার্বত্য মন্ত্রী এবং টাস্ক ফোর্স, এবং 3 জন সার্কেল, 3 জন জেলা পরিষদের চেয়ারম্যান সহ সর্বমোট 13 জন, যারা সরকারি এবং সাংবিধানিকভাবে তারা এখানে এই পদগুলো তারা এককভাবে কোটাভিত্তিক নিয়ে যাচ্ছে। এছাড়া সচিব সহ 373 জন হেডম্যান এককভাবে এবং 2,343 জন কারবারি, যারা 13 জন এবং 373 জন হেডম্যান, 2,343 জন কারবারি, প্রত্যেকেই সরকারি সুবিধাপ্রাপ্ত, সুবিধাভোগী হচ্ছে। সমগ্র বাংলাদেশের সকল জেলা ও সরকার মন্ত্রণালয় এবং বিভাগে উপজাতির চাকরির ক্ষেত্রে তাদেরকে 5% কোটা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে। কিন্তু এই পার্বত্য চট্টগ্রামে তার একেবারেই বিপরীত। এখানে পার্বত্য এলাকায় 70% এই পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের কোটা দেওয়া হয়েছে 70%। প্রিয় উপস্থিতি, অফিস আদালত সহ সরকারি চাকরি বিভিন্ন জায়গায় এই পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে তাদেরকে দেখা যায় বাঙালিদের অবস্থান খুবই নগণ্য। প্রিয় উপস্থিতি, এমন অবস্থায় জরুরি ভিত্তিতে মিডিয়ার মাধ্যমে সমগ্র জাতিকে জানানো প্রয়োজন পার্বত্য চট্টগ্রামের প্রকৃত অবস্থা কোন দিকে যাচ্ছে। বাঙালি জনগোষ্ঠী 1986 সাল হতে এখন পর্যন্ত নির্দিষ্ট জায়গায় চট্টগ্রামে বন্দী অবস্থায় আবদ্ধ রয়েছে। তারা মৌলিক অধিকার হতে বঞ্চিত হচ্ছে। তাদের নামে সরকার কর্তৃক বন্দোবস্তকৃত ভূমিতে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এবং তাদের বন্দোবস্তকৃত জমি উপজাতিরা দখল করে চাষাবাদ করে এবং বাগান তৈরি করে নিচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, দেশবাসী, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কোন কোন ক্ষেত্রে আমরা এই বাঙালিরা পার্বত্য চট্টগ্রামের বৈষম্যের শিকার। দেখেন, জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাঙালি বসবাস করার পরেও তারা এই পার্বত্য চট্টগ্রামের 2য় শ্রেণীর নাগরিক, যাদেরকে উপজাতি বলা হচ্ছে। প্রিয় উপস্থিতি, নির্বাহী ক্ষমতা বাঙালিদের হাতে না থাকায় বেসরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে
সুফল হতে বঞ্চিত, বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা বঞ্চিত হচ্ছে। পাহাড় সম্পর্কে দেশের জনগণকে সত্য তথ্য অবগত না করে মিথ্যা কর্মকাণ্ডে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ও বঞ্চিত করা হচ্ছে প্রতিনিয়ত। প্রিয় সাংবাদিকবৃন্দ, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক, অথচ তাদের প্রতি উপজাতিরা প্রচারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে মিথ্যা তথ্য, বানোয়ার ভিডিও ফুটেজ ইত্যাদি দ্বারা বদনাম করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। উপজাতীয় তথাকথিত সংবিধান বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলের নামে তিন পার্বত্য জেলা ও উপজেলা সহ সমগ্র অংশে তারা কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীদের নিকট হতে রসিদ দিয়ে চাঁদা আদায় করে আসছে জেলা ও উপজেলায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাঙালিদের রেকর্ডীয় ভূমিতে বড় বড় বৌদ্ধ মূর্তি তৈরি, বৌদ্ধ মন্দির নির্মাণ করে বাঙালিদের উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে। প্রায় সময় উপজাতীয় যুবকদের দ্বারা বাঙালি নারী ও শিশুদের নির্যাতন, ধর্ষণ এর শিকার হলেও সঠিক বিচার পায় না বাঙালিরা। উপজাতিদের দাবি, পার্বত্য অঞ্চল হতে সমস্ত সেনাবাহিনী ও বাঙালিদের সমতলে ফেরত দিতে হবে, যাতে এই অঞ্চলকে বাংলাদেশ হতে সহজে বিচ্ছিন্ন করার পথ সুগম হয়। এই দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অযৌক্তিক ও সার্বভৌমত্বের পরিপন্থী। প্রিয় সাংবাদিকবৃন্দ, পার্বত্য অঞ্চলের মূল সমস্যা ভূমি, কিন্তু এই সমস্যা সমাধানে গঠিত ভূমি কমিশনে বাঙালিদের সংখ্যা অনুপাতে সদস্য প্রতিনিধি নেই। এর ফলে বাঙালিরা ন্যায়সঙ্গত ভূমি অধিকার হতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। উপজাতি কোটার কারণে অত্র এলাকায় বাঙালিদের শিক্ষা, চাকরির ক্ষেত্রে চরম বৈষম্য বিদ্যমান। উপজাতিদের শিক্ষার হার গড়ে ৮০%, অত্র এলাকার বাঙালিদের শিক্ষার হার মাত্র 20%। এই বৈষম্য নীতির অবসান সময়ের অপরিহার্য দাবি। প্রিয় উপস্থিতি, উপজাতিদের জন্য একচাটিয়া এমপি মন্ত্রী, পার্বত্য মন্ত্রণালয় সচিব রাখার ফলে পার্বত্য চট্টগ্রামে সরকারের সকল সুযোগ সুবিধা উপজাতিরা ভোগ করছে এবং বাঙালিরা বঞ্চিত হচ্ছে। ভূমি বরাদ্দ প্রাপ্ত বাঙালিদের বিগত ২৮ বছর যাবৎ গুচ্ছগ্রাম নামক শিবিরে আবদ্ধ রাখা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকারিভাবে গুচ্ছগ্রাম ভিত্তিক শিক্ষা ও চাকরির কর্মস্থানের সুযোগ না থাকায় বাঙালিরা বঞ্চিত। উপজাতি কর্তৃক কোটি কোটি টাকা চাঁদা আদায়, গুম, অপহরণ ও খুনের বিচার না করা, সরকারিভাবে গুচ্ছগ্রাম ভিত্তিক শিক্ষা ও চাকরির কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাঙালিরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, 50 অনুপাতে বাঙালি পাহাড়ি এলাকার 13 জন এমপি মন্ত্রীর বিপরীতে একজনও বাঙালি প্রতিনিধির পদ সৃষ্টি না করার ফলে বাঙালিরা সর্বাধিক হতে বঞ্চিত। প্রিয় সাংবাদিকবৃন্দ, একই দেশে যদি ভিন্ন দুইটি আইন চলমান থাকে তাহলে এটা বসবাসরত জনগোষ্ঠীর জন্য বিভ্রান্তকর। এভাবেই চলতে থাকলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অধিকার বঞ্চিত ও নিগৃহীত হবে এবং সরকার ক্রমান্বয়ে সার্বভৌম রাষ্ট্রের অধিকার হারাবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত। প্রিয় উপস্থিতি, আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে। স্বাধীন রাষ্ট্রে একটি রাষ্ট্রে দুইটি আইন চলতে পারে না। পাহাড়ের জন্য আরেকটি আইন এভাবে চলতে পারে না। এখানে বাঙালি জনগোষ্ঠী এবং পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে, আমরা তাদেরও অধিকারের কথা বলি। পাহাড়িরা, উপজাতিরা, তারাও এই অঞ্চলে বসবাস করার অধিকার রয়েছে। তারাও এই অঞ্চলে থেকে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করার অধিকার রয়েছে। তারাও এই অঞ্চলে থেকে তারা শিক্ষার অধিকার গ্রহণ করার অধিকার তাদের রয়েছে এবং তারা চিকিৎসা সেবা এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তারাও গ্রহণ করবে। তবে এতে করে তাদের বাঙালিদের অধিকারকে
ক্ষুণ্ণ করা হবে, বিনষ্ট করা হবে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হবে এবং কোটা দিয়ে তাদের 70% কোটা দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হবে। এতে বাঙালিদের প্রতি চরমভাবে বৈষম্য, এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। যদি প্রয়োজন হয় 24-এর মতো আরেকটি গণ অভ্যুত্থান আমাদের এই পার্বত্য অঞ্চলে করতে হবে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাঙালিদের অধিকারকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।